পরিবারের অনুপস্থিতির সুযোগ নিয়ে বন্ধ বাড়ির তালা ভেঙে মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতিকারীরা। শুক্রবার রাতে এই দুঃসাহসিক চুরির ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জ পুরসভার 11 নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়া এলাকায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোজিৎ দাস 4 দিন আগে সপরিবারে বাইরে ঘুরতে গিয়েছিলেন। শুক্রবার রাতেই তাদের শিলিগুড়ি থেকে বাড়ি ফেরার কথা ছিল। সেই কারণে মনোজিৎ বাবুর শাশুড়ি সবিতা মোদক রাত আনুমানিক 9টা নাগাদ জামাইয়ের বাড়ির দেখভাল করতে আসেন। তিনি বাড়ির বাইরের প্রধান দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তার। দেখেন ভেতরের ঘরের দরজার তালা ভাঙা এবং ঘরটি ভেতর থেকে বন্ধ করা রয়েছে। শুধু তাই নয়, বাড়ির সিসিটিভি ক্যামেরার সংযোগও বন্ধ করে রেখেছিল দুষ্কৃতীরা। বিষয়টি জানাজানি হতেই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশী এবং মনোজিৎ দাসের সহকর্মী শিক্ষকেরা। প্রতিবেশীদের ধারণা, অত্যন্ত সুপরিকল্পিত এবং অভিনব কায়দায় এই চুরির ব্লু প্রিন্ট সাজিয়েছিল দুষ্কৃতিকারীরা। বাড়ির পেছনে থাকা একটি সুপারি গাছকে মই হিসাবে ব্যবহার করে প্রথমে তারা ছাদে ওঠে। তারপর ছাদের সিঁড়ির ঘরের দরজা ভেঙে অনায়াসে ভিতরে প্রবেশ করে। বাড়ির দুটি ঘরের আলমারি ভেঙে এবং সমস্ত জিনিসপত্র তছনছ করে লুটপাট চালায় তারা। কাজ হাসিল করার পর ঘর ভেতর থেকে আটকে পেছনের দরজার তালা খুলে চম্পট দেয় দুষ্কৃতী দল। খবর দেওয়া হলে কালিয়াগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। তবে গৃহকর্তা মনোজিৎ দাস ও তার পরিবার সম্পূর্ণভাবে বাড়ি না ফেরা পর্যন্ত ঠিক কি জিনিস চুরি গেছে তা সুনির্দিষ্টভাবে জানা সম্ভব হয়নি। এদিকে জনবহুল হাসপাতাল পাড়া এলাকায় যেভাবে প্রতিবেশীদের নজর এড়িয়ে এই চুরির ঘটনাটি ঘটল, তাতে চরম নিরাপত্তার অভাব বোধ করছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে আমি 9টার সময় আইসা এই তালাটা খুললে ওই তালাটা খুললে না, তখন না কি করছিল, আমি লাইট 2টা দিছি। লাইট দিয়ে ঘরের মানে তালাটা খুলতে নি, তখন ভাঙা দেখে আমার যাটাকে বললাম কি দেখতো তালা ভাঙা কেন। তখন ও বললো কি তুমি না করো না, বের হয়ে দৌড়ায় চলে আসছে। তখন এই যে পাশের বাড়ি ওই যে দুলনকে ডাকলাম, ডাকার পর না ও আসছে, আইসা না ও দেখেই না সঙ্গে সঙ্গে ওর বরকে ফোন করছে। ফোন করার সাথে সাথে বন্ধুকে নিয়ে আসছে। আইসা তখন পিছন দিকে না ও আবার পিছন দিকে গিয়ে দেখলো, দেখতেছে তা এলো গেট খোলা। পরে উপরে গেছে, উপরে দেখলো দরজা ভাঙা। এই না তখন আসেনি, পরে যে এখন আসছে। না আমার সাথে কোনো কথা হয়নি। এই যে এখন দেখলাম তো সব খোলা, তখন খুলতে পারিনি তো, বাইরে যা গেট লাগানো। কি দেখলেন, পরিস্থিতি কি ছিল ঘরের পরিস্থিতি তো কি বলবো, আর বলার মতো না। এখন কি আছে আমি তো বলতে পারবো না, যার যে ব্যক্তিগত জিনিস তো আমি বলতে পারি না। তারা কবে বাড়ি থেকে গিয়েছিল মঙ্গলবার দিন। ঘুরতে গেছিল নাকি? হ্যাঁ। আপনি কি প্রতিদিনই কি লাইট জ্বালাতে আসতেন? হ্যাঁ। আপনি কি প্রতিদিনই লাইট জ্বালাতে আসতেন? না, প্রত্যেকদিন আসিনি, আজকে আসছি। ওরা আসতেছে বলে হ্যাঁ বললো আমাকে, তাই আর কি আসছি। পাশাপাশি এক প্রতিবেশী কি বলছেন শুনে নেওয়া যাক। ঘুরতে যাওয়ার সময় তালা দিয়ে গেল, পাশে শ্বশুর বাড়ি চাবি থাকে। তা আমি প্রতিদিন 12টা 12:15টায় শুই রাত্রে, বাইরে থেকে লাইট দিয়ে দেখি। যথারীতি কালকেও দেখেছি। আজকে আমি 8টার দিকে বেরোলাম বাড়ি থেকে, তখনও দেখে বেরোলাম তালা ঝুলছে। 4টা নাগাদ কাকিমা পাশের বাড়ি মানে শাশুড়ি ওনার এসে বোধহয় ওরা আসবে জন্য তালা খুলে লাইট জ্বালাতে এসছে, দেখে ভেতরে তালা ভাঙা, বাইরের সব তালা ঠিক আছে। সম্ভবত ছাদ দিয়ে ঢুকে এই তালা ভেঙেছে। পুলিশ এসেছিল, পুলিশ এসে সব দেখলো। কি অবস্থা ঘরের ভেতরে একদম তছনছ করা। মোটামুটি যা দেখলাম তাতে এটা 1-1.5 ঘন্টারও কাজ না, প্রায় সারা রাতই হয়তো এটা চালিয়েছে। বাড়িতে উপরে দোতলায় একটা ঘর আছে, সেই ঘরে সিসি ক্যামেরা আছে। সেটা আমি ওর সাথে যোগাযোগ করলাম, ও বললো যে সিসি ক্যামেরা কালকে থেকে অফ দেখাচ্ছে। সিসি ক্যামেরা কি অফ করেই দুষ্কৃতিকারীরা আমার সিসি ক্যামেরা যেহেতু অন করে গেছে, সম্ভবত সিসি ক্যামেরা অফ করেই এটা করেছে। এবারে অ্যাক্সেসটা ওর মোবাইলে করা আছে, ওই বুঝতে পারবে। কি ধরনের চুরি হয়েছে কিছু বুঝতে পারছেন? চুরির মোটিভ দেখে যেটা বুঝতে পারছি, উপরে কম্পিউটার সবই আছে, কোনো কিছুতেই হাত দেয়নি। ওরা কোনো কিছু খুঁজছিল, দামি কোনো কিছু খুঁজছিল, টাকা পয়সা বা সোনা দানা এই ধরনের। এবার এই বাড়িতে কি আছে। গোটা এলাকা জুড়ে বর্তমানে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কালিয়াগঞ্জ থেকে সত্যেন মোহন রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের